সত্যি কথা বলতে আমি যার জন্য মানে যার উপকারের জন্য গিয়ে আমি কলকাতা দিকে ফেঁসে গেছিলাম দুদিন, সেই মানুষটা পরবর্তীকালে আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। অথচ আজকে দেখো একটা কুকুর সে না খেয়ে তার মালিকের জন্য বফাদারি নিভাচ্ছে, তার মালিককে পাহারা দিচ্ছে। আজকে সে একটা কুকুর তার বফাদারি প্রমাণ দিচ্ছে। বন্ধু, হিমাচল প্রদেশের চাম্বা জেলার এক প্রত্যন্ত এলাকা, বরফে ঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা, চারিদিকে নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝে একটা কুকুর 4 দিন ধরে না খাওয়ার না আশ্রয়, শুধু একটাই কাজ, নিজের মালিকের মৃতদেহ পাহারা দেওয়া। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। ভোরমৌর অঞ্চলে 2 ভাই রিল বানাতে বেরিয়েছিল। সেই 2 যুবক দুর্ভাগ্যজনকভাবে পাহাড়ে বেরিয়ে সেই পথ থেকে তাদের আর ফেরা হলো না। উদ্ধারকারী দল যখন তাদেরকে উদ্ধার করতে গিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে তারা যেটা দেখে, সেখানে শুধু একটা মৃতদেহ নয়, বরং এক নিঃশব্দ ভালোবাসার প্রমাণের তারা সাক্ষী হয়। তারা সেখানে দেখে একটা পিটবুল পুরুষ কুকুর মালিকের দেহের পাশে বসেছিল। উদ্ধারকারীরা দেহের কাছে বারবার গেলেই সে বারবার করে গর্জে উঠতো, সে বারবার করে বাধা দিচ্ছিল তাদের, কারণ তার চোখে তখন ওটা মৃতদেহ নয়, ওটা তার মালিক শুয়ে আছে। 4 দিন ধরে হাড় কাঁপানো বরফের মধ্যে সেই ঠান্ডায় এক টুকরো খাবার না খেয়ে সে তার মালিকের কাছে বসেছিল, মালিককে পাহারা দিয়েছিল জঙ্গলি পশু প্রাণীদের থেকে। কথা কেন আমি আপনাদের কাছে শেয়ার করছি জানেন? কারণ এখানে আপনার মতো মানুষ হলে হয়তো সে এখান থেকে নিজের বাঁচার কথা ভেবে পালিয়ে যেত, কিন্তু সে আসলে আপনার মতো মানুষ নয়, সে কুকুর, তো তাই সে পালায়নি। কারণ ফ্রেন্ড, কথায় আছে কুকুর ভালোবাসে শান্তিহীনভাবে। আমরা দেখবেন প্রায় আমরা বলি ও কুকুর তো একটা প্রাণী, কিন্তু এখানে প্রশ্ন হলো কোন প্রাণী এমন করে, কোন প্রাণী এমন করতে পারে, কোন প্রাণী এইরকম নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুধু ভালোবাসার টানে 4 দিন ধরে না খেয়ে পাহারা দেয়? দেখুন, কুকুর কখনো প্রশ্ন করে না তুমি ধনী না গরিব, আপনার মতো সে কখনোই প্রশ্ন করে না তুমি আমাকে আজকে একটু বেশি সময় দিলে না কেন। আসলে সে শুধু জানে যে এই মানুষটা শুধু আমার। এই ঘটনাটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় ফ্রেন্ড, বিশ্বাস, ভালোবাসা আর অনুগ্রহ সবসময় মানুষের মধ্যে শুধু থাকে না। আপনি দেখবেন কখনো কখনো 4 পায়ের একটা প্রাণী আমাদের মতো মানুষের থেকে বেটার মানুষ হয়ে দেখায়। আপনি যদি কখনো কুকুর পুষে থাকেন না ফ্রেন্ড, তাহলে এই গল্পটা না আপনাকে কাঁদাতে বাধ্য করবে। আর যদি না পুষে থাকেন, তাহলে এই গল্পটা আপনাকে ভাবতে বাধ্য করবে ভালোবাসা আসলে কাকে বলে। আপনি বিশ্বাস করুন আর না করুন, সত্যি কথা হচ্ছে এই পৃথিবীতে মানুষের সবথেকে সেরা বন্ধু হলো একটি কুকুর। কারণ তারা কখনো ছেড়ে যায় না, এমনকি মৃত্যুর পরও না। ফ্রেন্ড, আমি আজ থেকে প্রায় 2 বছর 3 বছর আগে আমি রাতের বেলা খালপাড়ে আমি এক কুকুরছানাকে গুড়িয়ে পেয়েছিলাম। সেখানে পুরো কাদা মাখা, কেউ হয়তো ফেলে দিয়ে গেছিলো, কাদা মাখা কুকুরছানাটাকে পেয়েছিলাম। তাকে আমি বাড়িতে নিয়ে এসে পুষেছিলাম, রেখেছিলাম বাড়িতে। তাকে সবসময় ছাড়া থাকতো, সে চারিদিকেই ঘুরতো, সবসময় খাওয়ার সময় হলে বাড়িতে আসতো এবং সবার পাড়ার মধ্যে, একটা মহল্লার মধ্যে সবার সঙ্গে মিশে গিয়েছিল। অনেকে তাকে নিয়ে আমাকে খুব খারাপ কথা শোনাতো, ভুলভাল কথা বলতো, আবার অনেকে ভালোবাসতো, খেতেও দিত। আর আমি বেশিরভাগ সময় মানুষকে আমিও একটা ছোটোবেলা থেকে একটু অন্যরকমভাবে মানুষ হয়েছি, তো সেই দিক থেকে আমার একটু ওদের প্রতি একটু বেশি টান। তো সেই দিক থেকে আমিও মানুষকে বলতাম যে এই কুকুর বিড়াল এদের পাশে যদি আমরা না থাকি, এরা কার এদেরকে কে দেখবে, এরা তো আমাদের উপরেই ডিপেন্ড হয়ে আছে। তো যারা আমাকে বকতে আসতো এদেরকে নিয়ে, এদের কুকুরকে পোষা নিয়ে, তো তাদেরকে আমি এভাবে বুঝিয়ে বলতাম। তো অনেকে বুঝতো, বাড়ির পাশে জেঠিমা কাকিমারা অনেকে বুঝতো। তো তারপরে তারা তাকে আবার বাড়ির সামনে গেলে তাকে খেতে দিত। তো আমার সেই ভুলটা না, আমি বাইরে 1 বছর 1.5 বছর বাইরে ছিলাম, তারপরে বাড়ি যেতে সে আমাকে একবারই দেখে চিনতে পেরে গেছিলো। তখন সে অলরেডি বড় হয়ে গেছিলো। তো সেই অবস্থাতে সে আমি যাওয়ার পর এতটাই সে আমার সঙ্গে লাগোয়া হয়ে গেল যে আমি খেতে বসলে সে আমার কাছেই খাবে, এবং এমনকি তাকে আমি যদি আলাদা করে খেতে দিই সে সেখানে খাবে না, সে আমার থালাতেই খাবে, এইরকম একটা ব্যাপার ছিল। তো সেই বাচ্চাটা জানেন তো, সেই ভলু মৃত্যুর সময় কি বলবো, আমি এমন একটা পরিস্থিতিতে 1-2 দিনের জন্য আমি কলকাতা গিয়েছিলাম সেখানেই। আর সেই সময় ঝড় বৃষ্টির সময় আমি কলকাতাতে 2 দিন আমি ফেঁসে গিয়েছিলাম, আসতে পারিনি। আর সেই সময় সেই বেচারাকে কে বিষ দিয়ে দিয়েছে, কোথাও হয়তো কোনো কারণে কেউ বিষ দিয়ে দিক, বা কেউ কারোর বাগানে বিষ দিয়ে রাখুক, বা কোনো কিছু ক্ষেত্রে সে বিষ খেয়ে নিয়েছে। বিষ খেয়ে এসে
মানে আমার বাড়ির চারপাশে খালি মানে মানে ছুটছে, বাড়ির চারপাশে রাউন্ড মারছে খালি, আর মানে পুকুরে গিয়ে খালি জল খাচ্ছে, আর এদিক ওদিক খালি হচ্ছে, ছুটছে এদিক ওদিক, তাকাচ্ছে, করছে। মানে একটা উদাসতা, একটা যেন কিছু তার জীবন, মানে মানুষের জীবন যেরকম কী হয়, জীবন হারিয়ে যেতে বসলে কেউ ধরো কোনো কিছু তার জীবনে সে হতাশতা ফিল করছে, বা সে মনে হচ্ছে আর মনে হয় সে বেশি সময় বাঁচবে না, বা এরকম একটা হতাশতা যখন ফিল করে, সে তখন তার নিজের মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে। এরকমটা আপনাদের বাড়িতে যদি কোনো পেশেন্ট বা অসুস্থতা মানুষকে বা বয়স্ক মানুষকে যদি আপনি তার মৃত্যু যদি আপনি চোখের সামনে দেখেছেন, আপনি এগুলো বুঝতে পারবেন। তো সেই জায়গায় আমি কলকাতাতে ঝড় বৃষ্টির এতে এমন ফেসেছিলাম, সেখানটায় মানে ফোনেরই টাওয়ার ছিল না। তো আমাকে বাড়ির থেকে আমার কাকুর ছেলে টেলে ফোন করছিল, তারা ফোনেও পায়নি। তো আমি দুদিন পর যখন আমি ফোন করি, সেই ভাই মানে মিস কলের মেসেজ দেখে আমি যখন ফোন করি, সেই ভাই যখন আমাকে খবর দেয় না এই ব্যাপার, মানে আমি বুঝাতে পারবো না, আমার এত খারাপ লেগেছিল না, এত কষ্ট হয়েছিল, আমি এত মিস করি ফ্রেন্ড। আমি আমার ভলুর ছবিগুলো আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা একবার দেখবেন। মানে আমি এই দিক থেকে মানে নিস্তব্ধ, বুঝাতে পারবো না আমি। মানে রাত 2টো 3টে নেই, যখনই আমি মানে কোনো সময় কোনো জায়গায় আমি বাইরে গেলে 1টা 2টোর সময় কাজ সেরে মানে অনেক দূরে গেলে গাড়ি নিয়ে, তো ফিরতে লেট হয়ে যেত। আমাকে যদি রাস্তায় সে আমার গাড়ির আওয়াজ পেলে, সে আমার মানে বাড়ির থেকে ছুটে যেত আমার কাছে, ওখান থেকেই বা আমার সঙ্গে আসতো। সে সবসময় গজা খেতে ভালোবাসতো, যেন সে জানে আমি আসা মানে তার জন্য গজা আনবো। তো এতটা তার সঙ্গে বন্ডিং, মানে আমি সেই বাচ্চাকে নিয়ে আসার পর আমি আমার কাকুর ছেলের কাছে দায়িত্ব দিয়ে আমি বাইরে চলে এসেছিলাম। 1-1.5 বছর বাইরে আসার পর, মানে যেখানটায় মানুষ 1-1.5 বছর গ্যাপে অনেকটা ডিসটেন্স তৈরি হয়ে যায়, সেখানে 1-1.5 বছরের মধ্যে সে অলরেডি বড় হয়ে গেছে, তারপরেও সে আমাকে একবার দেখে চিনতে পেরে গেছে। মনে হাত থাকলে হয়তো আমাকে জড়িয়ে ধরতো, এইরকম একটা ব্যাপার আমার উপরে উঠে পড়ছে এমন। মানে খুব কষ্ট লাগে ফ্রেন্ড। আপনার বাড়িতে যদি কুকুর থাকে না, সত্যি আপনি এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। কারণ কুকুরের ভালোবাসা না সত্যহীনভাবে, মানে নিঃস্বার্থভাবে কুকুর ভালোবাসে। কুকুরের ভালোবাসা মানে সত্যি আপনার বাড়িতে যদি কুকুর বা আপনি যদি প্রাণীদের ভালোবাসেন না, আপনি সত্যি কুকুরদের ভালোবাসা ফিল করতে পারবেন ফ্রেন্ড। সত্যি কথা বলতে, আমি যার উপকারের জন্য গিয়ে আমি কলকাতা দিয়ে ফেসে গেছিলাম 2 দিন, সেই মানুষটা পরবর্তীকালে আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। অথচ আজকে দেখো, একটা কুকুর সে না খেয়ে তার মালিকের জন্য বফাদারি নিমাচ্ছে, তার মালিককে পাহারা দিচ্ছে। আজকে সে একটা কুকুর তার বফাদারির প্রমাণ দিচ্ছে বন্ধু। আমার সত্যি ভাবলে এত দুঃখ লাগে বন্ধু, আমি কখনো বলে বোঝাতে পারবো না এই পরিস্থিতি। সেই যে সিচুয়েশান আমার মধ্যে দিয়ে কীভাবে গেছে, আমি মানে এটা বোঝাতে পারবো না। কারণ এটা একটা নিস্তব্ধ ভালোবাসা ছিল। তো এটা কারোর কাছে আমি মুখ ফুটিয়ে চেঁচিয়ে কারোর কাছে আমি চেঁচিয়ে চিল্লামিলি করেও আমি কোনোদিন বোঝাতে পারবো না। কারণ এটা এমন একটা নিস্তব্ধ, মানে সাইলেন্ট ভালোবাসা না, সেটা কেবলমাত্র ফিল করলেই বোঝা যায়। যারা অবলা প্রাণীদের এইসব সিচুয়েশানগুলো ফিল করতে পারেন, যারা মানে কথা না বলেও প্রাণীদের সঙ্গে অনেক কিছু রিলেট করতে পারেন, সে কী বলতে চাইছে, কী চাইছে আপনার থেকে, তারা একমাত্র বুঝতে পারবেন। বন্ধু, আপনি কি মনে করেন মানুষ আর কুকুরের মধ্যে এই বন্ধন নিয়ে? আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর অবশ্যই আশেপাশে যদি কোনো কুকুর বা কোনো বিড়াল বা কোনো প্রাণী যদি আপনার পাশে আসে বা পাশে এসে দাঁড়ায়, তারা তো মানে তাদের ভালোবাসা ফিল করতে হলে একটা নিস্তব্ধতার এতে ফিল করতে হয়। তো তারা মুখে কিছু বলতে পারে না, তারা আমাদের কাছে সাহায্যর জন্য আসে। তো আপনি যথাসম্ভব খাবার দিয়ে হোক বা তাদের সিচুয়েশান বোঝার চেষ্টা করবেন, মানে হেল্প করবেন। শুধু মানুষের পাশে থাকলে হবে না বন্ধু, আমাদেরকে সকল জীবের পাশে থাকতে হবে, সকল জীবকে সঙ্গে নিয়েই কিন্তু চলতে হবে ফ্রেন্ড। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবলা প্রাণীদের পাশে থাকার অবশ্যই সর্বদা চেষ্টা করবেন।